نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله مولانا العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الجبال ولن تبلغ الجبال طولا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا صدق الله مولانا العظيم সূরা ইসরার ৩৬ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলো সম্পর্কে গত ২ মজলিসে আলোচনা হয়েছিল। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কান, চোখ, অন্তর ইত্যাদি অঙ্গ সম্পর্কে যে আমাদেরকে জিজ্ঞেস করবেন হাসর মাঠে, এই সম্পর্কে আলোচনা করেছেন। প্রত্যেকটি অঙ্গ চাইলে ভালো কাজও ব্যবহার করতে পারি, চাইলে মন্দ কাজও ব্যবহার করতে পারি। এই এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে রেখেছেন, যার কারণেই আমাদেরকে প্রশ্ন করা হবে। যদি এগুলোর উপর আমাদের এখতিয়ার না থাকতো, ক্ষমতা না থাকতো, প্রশ্ন করার কোনো প্রশ্ন আসতো না। প্রত্যেকটি অঙ্গ চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারি, আমি উপকৃত হব। চাইলে মন্দ কাজে ব্যবহার করতে পারি, আমি ক্ষতিগ্রস্ত হব। ভালো কাজে ব্যবহার করাকে বলা হয় আদল, মন্দ কাজে ব্যবহার করাকে বলা হয় জুলুম। যেমন আমার কান দ্বারা আদল কি, ভালো কাজ কি? ইস্তেমাউল কোরআনিল করিম, কোরআনে কারীমের তেলাওয়াত শোনা। পড়লে যে পরিমাণ সওয়াব, শুনলে আরও বেশি সওয়াব। এটা হলো কানকে ভালো কাজে ব্যবহার করা, এটা কানের আদল। ২ নম্বর, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনা। যেমন কওমি মাদ্রাসার ছাত্ররা মেশকাত শরীফ থেকে নিয়ে দাওরায়ে হাদিসে সারাদিন এদের হাদিস শোনা হয় আর পড়া হয়। দাওরায়ে হাদিসে তো সকাল থেকে নিয়ে রাতের ঘুমের আগ পর্যন্ত পুরা বছর শুধু হাদিস শোনা হয়। এটা হলো কানের আদল, কানকে ভালো কাজে ব্যবহার করা। এই সৌভাগ্য কওমি মাদ্রাসার তালেবুল ইলমদের ব্যতীত অন্য কারো জোটেনি। পুরা একটা বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার মধ্যে কাটিয়ে দিবি।
তিন নম্বর আসমানি এলেম, দ্বীনি এলেম শোনার মধ্যে কানকে ব্যবহার করবে, এটা কানের আদল। 5 নম্বর হেকমত, ভালো ভালো কথাগুলো শোনার মধ্যে কানকে ব্যবহার করবে, এটা কানের আদল। 6 নম্বর ওয়াজ নসিহত শোনার মধ্যে কান ব্যবহার করবে, এটা হলো কানের আদল। 7 নম্বর তাফসির ইত্যাদি শোনার মধ্যে কান ব্যবহার করবে, এটা হলো কানের আদল। 8 নম্বর মারুফ কথাবার্তা, ভালো কথাবার্তা শোনার মধ্যে কানকে ব্যবহার করবে, এটা হলো কানের আদল। 9 নম্বর হক কথা শোনার মধ্যে কানকে ব্যবহার করবে, এটা হলো কানের আদল। এগুলো হলো কানের ভালো কাজ। আবার চাইলে মন্দ কাজও ব্যবহার করতে পারি, যেমন কানের মন্দ কাজ, কানের জুলুম। 1 নম্বর গীবত শিকায়েত শোনা, আরেকজনের বদনাম করতেছে আমি শুনতেছি, এটা কানের জুলুম, মারাত্মকতম গুনাহ। যদি কেউ গীবত করতে যায়, যদি আমার শক্তি থাকে বন্ধ করাই দিব, বন্ধ করানোর শক্তি না থাকলে আমি সরে চলে আসব। তাও যদি সম্ভব না হয় অন্য মনস্ক হয়ে যাব, দুরূদ পড়ব, ইস্তেগফার করব, ওই দিকে কান দিব না। তো কানের জুলুম হলো গীবত শিকায়েত শোনা। 2 নম্বর কানের জুলুম বেহুদা কথাবার্তা শোনা, যেগুলো শোনার দরকার নেই, না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ, এটাকে বলে বেহুদা কথা। দুনিয়ার লাভ হইলেও বেহুদা নয়, আখিরাতের লাভ হইলেও বেহুদা নয়। 3 নম্বর অশ্লীল কথাবার্তা শোনা, যেগুলো ভদ্র মানুষেরা ব্যবহার করে না, এই ধরনের অশ্লীল কথা শোনা, এটা কানের জুলুম। 4 নম্বর মিথ্যা অপবাদ, আরেকজনকে দিতেছে আমি শুনতেছি, এটা কানের জুলুম। 5 নম্বর তহমত দেয়া, জিনা ইত্যাদি করেনি তারপর আমি একজন তহমত দিতেছে আমি শুনতেছি, এটা কানের জুলুম। 6 নম্বর মালাহি, গান বাদ্য ইত্যাদি শোনা, এটা কানের জুলুম। আল্লাহ পাক কানকে এগুলো শোনার জন্য সৃষ্টি করেননি, কোরআন শরীফ শোনার জন্য সৃষ্টি করেছেন। গান বাদ্য এমন মারাত্মকতম একটি মন্ত্র, এটাকে বলা হয় রুকিয়াতু জিনা, জিনার মন্ত্র। এ কাজে ব্যস্ত থাকতে থাকতে একসময় মানুষ জিনায় পতিত হয়, আল্লাহ হেফাজত করুন। 7 নম্বর ফাওয়াহিশ, অশ্লীল কথাবার্তা, গালিগুলোজ, এগুলো শোনার মধ্যে কানকে ব্যবহার করা, এটা কানের জুলুম। তো এই সমস্ত কথা থেকে কানের হেফাজত করা লাগবে, তবেই আল্লাহ পাকের আসামের কাঠগড়া যখন আমি দাঁড়াবো আমার জবাবদেহিতা থেকে আমি বাঁচতে পারব। এরপরে হলো চোখ, কত মূল্যবান 2টি অঙ্গ কপালের নিচে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। এই চোখেরও কিছু আছে আদল, ভালো কাজ, কিছু আছে জুলুম, মন্দ কাজ। চোখের আদল কি, ভালো কাজ কি? আর নজর ইলাল কোরআনিল কারীম, কোরআনে কারিমের দিকে দেখা, কোরআনে কারিমের দিকে তাকানো, না পড়ে এমনি তাকায় থাকলো সব, কারণ কোরআনে কারিম পুরাটাই হলো নূর, নূরের দিকে তাকাইলে এমনি সব। 2 নম্বর আর নজর ইলা বাইতুল্লাহিল কারীম, বাইতুল্লাহ শরীফের দিকে তাকানো, এটা কানের জন্য ইনসাফ, চোখের জন্য ইনসাফ। বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইলেও তার উপরে বৃষ্টি রহমত নাজিল হয়। অন্য কোনো ঘর দুনিয়াতে এমন না যার দিকে তাকাইলে সওয়াব হয়, একমাত্র বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইলে সওয়াব হয়। চোখের ইনসাফ। 3 নম্বর এলেম অর্জনের জন্য কিতাবাদি পড়া,
আমরা যারা মাদ্রাসায় পড়তে পারিনি, এখন বাংলায় বহু কিতাব পাওয়া যায়। অন্তত একটি বেহেশতি জোয়ার প্রত্যেকটি মুসলমানের সাথে থাকা চাই, ঘরে থাকা চাই। সুযোগ পাইলে একটু একটু করে পড়ব বুঝে শুনে। আমার জীবনকে সুন্দর করার জন্য এই কিতাবটি যথেষ্ট হয়, বেহেশতি জোয়ার পড়া। 5 নম্বর, আলেম ওলামাদের চেহারার দিকে তাকানো বড় সওয়াবের কাজ। তাদের চেহারার দিকে তাকাইলে তাদের প্রভাব পড়ে আমার মধ্যে, এতে করে আমার জীবনের পরিবর্তন ঘটে। 6 নম্বর, নেককার বান্দা, আলেম নয় কিন্তু নেককার আল্লাহওয়ালা, তাদের চেহারার দিকে তাকানো, এটাও সওয়াবের কাজ। 7 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নিদর্শন, এগুলোর দিকে তাকানো। যেমন জমিনের দিকে তাকাইলাম যে আল্লাহ পাক কীভাবে জমিনটা সৃষ্টি করলেন। বাতাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই বিশাল 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী। মাটি আর পানির একটা বিশাল চাকা, কত ওজন, ঘুরতেছে। আল্লাহর কুদরত প্রকাশ হয়। আল্লাহ এগুলোর দিকে দেখা, এটা চোখের জন্য আদল, চোখের জন্য ইবাদত। তেমনিভাবে ওই সমস্ত বস্তু আদি দেখা যেগুলোর দিকে তাকাইলে আল্লাহ পাকের কুদরত সামনে আসে। নদ নদী, পাহাড় পর্বত, বিভিন্ন পাখপাখালি, হায়াওয়ান, জানোয়ার, এগুলোর দিকে তাকাইলে আল্লাহ পাকের কুদরত সামনে আসে। এগুলোর দিকে তাকানো, এটা হলো চোখের আদল, চোখের জন্য সওয়াবের কাজ। আল্লাহ আবার চোখের জন্য কিছু জুলুমও আছে, যেগুলো গুনাহের কাজ। যেমন আর নজর ইলাল মুহাররমাত, যেদিকে তাকানো হারাম ওই দিকে তাকানো। বেগানা মহিলা, আরেকজনের সতর ইত্যাদির দিকে তাকানো, এগুলো চোখের জন্য মারাত্মকতম গুনাহ। চোখ দিয়ে শয়তান আমাদের কলবে সহজে প্রবেশ করতে পারে, এটা হলো চোখের জুলুম। তাই নাজায়েজ কাজের দিকে তাকাবো না। 2 নম্বর, ইলা শাহওয়াত, যা কিছু দেখলে মানুষের মধ্যে যৌন উত্তেজনা সৃষ্টি হয়, মানুষ গুনাহে লিপ্ত হয়, এ ধরনের দিকে তাকানো, এটা চোখের জন্য জুলুম। 3 নম্বর, দুনিয়ার দিক দিয়ে যারা আমার থেকে ধনী ওদের দিকে তাকানো, এটাও চোখের জুলুম। কারণ ওদের দিকে তাকাইলে আমার মধ্যে আফসোস আসে, আমি কেন এরকম ধনী হতে পারলাম না, এত সম্পদের মালিক কেন হতে পারলাম না, আফসোস আসে, এটা গুনাহের কাজ। তো দুনিয়ার দিক থেকে যে আমার দিকে উঠবে তার দিকে তাকানো, এটা চোখের জুলুম। 4 নম্বর, দিনের ব্যাপারে যে আমার থেকে নিচে তার দিকে তাকানো, এটাও জুলুম। আমল আমার থেকে কম, এলেম আমার থেকে কম, দিনদারি আমার থেকে কম, তার দিকে তাকানো, এটাও চোখের জন্য জুলুম। 6 নম্বর, দুনিয়ার চাকচক্য নাজ ও নেয়ামতের দিকে তাকায় আফসোস করা, আমার কেন এগুলো হইল না, এটাও চোখের জন্য জুলুম। এই সমস্ত কাজগুলো না করা আমাদের জন্য কর্তব্য। সৈয়দেনা হজরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখার পর থেকে নিয়ে নাজায়েজ কোনো কিছু আমি আর দেখিনি। আল্লাহু আকবার, সাধারণ কথা যে যেই চোখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখেছি, এই চোখকে নাজায়েজ কাজে কিভাবে ব্যবহার করি, এতে লজ্জার কথা। তাই জীবনে কোনোদিন নাজায়েজ কাজের দিকে দেখিনি, তাকাইনি। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেদিন কালেমা শরীফ পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দিন থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। যেই মুখে এত পবিত্র একটা কালেমা উচ্চারণ হলো, এই মুখে আবার মিথ্যা কথা বলি কোন লজ্জায়, তাই কোনোদিন মিথ্যা কথা বলিনি। তিনি আরও বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যেদিন বয়াত গ্রহণ করে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমার ডান হাত দিয়ে আমি কোনো লজ্জাস্থান, কোনো নাপাক বস্তু ধরিনি। যে ডান হাতটা কার সাথে মিলিত হয়েছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছে, তাই ডান হাত দিয়ে কোনো দিন লজ্জাস্থান এবং কোনো দিন
পচাগান্দা বস্তু নাপাক বস্তু ধরিনি, ডান হাতের হেফাজত করেছি। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সাথে হাতটা একবার স্পর্শ হয়েছে, একবার হাতের সাথে হাত মিলিত হয়েছে। এরপরে তিনি আরও বলেন, কালমা শরীফ পড়ার পর থেকে আমি এমন কোনো বস্তু মুখে দেইনি যেগুলো মুখে দিলে দুর্গন্ধ হয়। ধূমপান, বিড়ি, সিগারেট, পেঁয়াজ, রসুন, এর দুর্গন্ধময় কোনো বস্তু আমি কখনো মুখে দেইনি। যেই মুখে কোরআন তেলাওয়াত হয়, কালেমা পাঠ হয়, আল্লাহর জিকির হয়, এই মুখে দুর্গন্ধময় কিছু দিব, এটা আমার পক্ষে আর সম্ভব হয়নি। তো সাহাবায়ে কেরাম তো এমনি এই মর্যাদাশীল হননি, এভাবে ওনারা সতর্কতা অবলম্বন করার বরকতে ওনারা মর্যাদাশীল হয়েছেন। এরপরে আছে আমার গুরুত্বপূর্ণ একটি অঙ্গ অন্তর। অন্তরের কিছু আছে আদল, কিছু আছে জুলুম। অন্তরের মাধ্যমে ভালো কাজ করা যায়, মন্দ কাজও করা যায়। অন্তরের ভালো কাজকে আদল বলা হয়, মন্দ কাজকে জুলুম বলা হয়। যেমন অন্তরের ভালো কাজ হলো তাসফিয়া, অন্তরকে বিশুদ্ধ বানানো, যাতে আমার অন্তর কলুষিত না হয়, এটা হলো অন্তরের ইনসাফ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের গুণে গুণান্বিত হওয়া, অন্তরের মাধ্যমে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, এটা হলো অন্তরের ইনসাফ। হামচো সোফি দরলে বাসে সোফ বাস, দরসে ফথায়ে খোদা মৌসুফ বাস, দরসে ফথায়ে খোদা মৌসুফ বাস। যথাসাধ্য আল্লাহর গুণে গুণান্বিত হয়ে থাকার চেষ্টা করো। তো এগুলো হলো অন্তরের জন্য আদল ভালো কাজ। আবার অন্তরে কিছু জুলুমও আছে। অন্তরের জুলুম যেমন 1 নম্বর, হিংসা অন্তরে স্থান দেওয়া, হিংসাকে স্থান দেয়া। হিংসা মানে কি? যে আমার থেকে ও কেন বেড়ে গেল, ওর এটা ধ্বংস হয়ে যাক, এটাকে বলে হিংসা। আমার থেকে ও কেন বেড়ে গেল, চাই সম্পদের দিক দিয়ে হোক, ইজ্জতের দিক দিয়ে হোক, সম্মানের দিক দিয়ে হোক, বাচ্চা কাচ্চার দিক দিয়ে হোক, ক্ষমতার দিক দিয়ে হোক, আমার থেকে কেন বেড়ে গেল, এটা তার থেকে চলে যাক, এটাকে বলে হিংসা। এটা হারাম, কবিরা গুনাহ, এটা অন্তরে জুলুম। আল্লাহ 2 নম্বর অন্তরে জুলুম আদাওয়াত, দুশ্মনী, আরেকজনের সাথে দুশ্মনী। দেখবেন কোনো কারণ নাই, কারণ ছাড়াও দুশ্মনী পোষণ করে। কেন দুশ্মনী পোষণ করে হে নিজেও বোঝে না। এটা হারাম, কবিরা গুনাহ, খামাখা দুশ্মনী পোষণ করা যাবে না। 3 নম্বর অন্তর দিয়ে দুনিয়াকে ভালোবাসা। দরকার ছিল আল্লাহকে ভালোবাসবো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, তার ওয়ারিস ওলামায়ে কেরামকে ভালোবাসবো, আউলিয়া আল্লাহদেরকে ভালোবাসবো। ওইটা না করে ভালোবাসতেছি দুনিয়াকে, এটা অন্তরের জন্য জুলুম। 4 নম্বর আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে অন্তরকে বেঁধে রাখা, তাআল্লুক মারা গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে অন্তরকে বেঁধে রাখা, এটা অন্তরের জুলুম। আমার অন্তর সবসময় থাকবে আল্লাহমুখী, থাকবে মসজিদমুখী। মসজিদ থেকে নামাজ পড়ে বের হইলাম, আবার অন্তর মসজিদের সাথে লেগে আছে, কবে আবার নামাজের জন্য মসজিদে ফিরে আসব। এগুলো হলো আমার অন্তরের জন্য জুলুম। তা অন্তরকে পরিষ্কার রাখা, অন্তরকে কলুষিত না রাখা, এটা হলো আমাদের কর্তব্য। অন্তর যদি কলুষিত হয়ে থাকে, এটাকে বলে ব্যর্থতা। আমার আল্লাহ পাকের ভাষ্য অনুযায়ী যারা অন্তরকে কলুষিত করে রেখেছে, ওয়াকাদ খাবা মান দাস্সাহা, অন্তরকে যে কলুষিত করে রেখেছে সে হলো ব্যর্থ। আর কাদ আফলাহা মান জাক্কাহা, অন্তরকে যে পরিষ্কার করতে পারছে সে হলো সফলকাম। এই জন্য বুজুর্গানে দিন বলেন যে অন্তরকে আমি কিভাবে পরিষ্কার রাখতে পারি, আর অন্তরকে কিভাবে আমি কলুষিত হওয়া থেকে মুক্ত রাখতে পারি, কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। যারা এই রাস্তার পারদর্শী তারা বলেন যে অন্তরকে এভাবে সাজাইতে হইলে যে কাজগুলো করা লাগবে সে কাজগুলো হইল তাদের পরিভাষায়, খাহি কে সওয়াদ দিল তোরা চো আয়না এ সাফি, খাহি কে সওয়াদ দিল তোরা তো আয়না এ সাফি, দাহ চিজ রবে রোব কোনি আজ দিলে খাকি,
দাহ চিজরা বেরো বকনি আজ দিলে খাকি। আয়নার মতো তোমার অন্তরের আয়নাকে যদি পরিষ্কার রাখতে চাও তো 10টা বস্তু অন্তর থেকে বের করে দাও। এর 10 বস্তুকে বের করতে পারলে তোমার অন্তর হবে আয়নার মতো পরিষ্কার। সেটা কি? গীবত ও দরোগ গজব হেরস রিয়াহাম। গীবত ও দরোগ গজব হেরস রিয়াহাম। কিনা ও আমল বখল হাসাদ কিবিরে খোদাই। কিনা ও আমল বখল হাসাদ কিবিরে খোদাই। 1 নম্বর গীবত শাখায় আরেকজনের কুৎসা রটাবে না, নিজকে হেফাজত করবা, দিল পরিষ্কার থাকবে। মিথ্যা বলবে না, দিল পরিষ্কার থাকবে। খামাখা গোসা করা, অতিরিক্ত রাগ, এটাকে কন্ট্রোল করতে পারলা না, এটাকে কন্ট্রোল করে রাখো, দিল পরিষ্কার থাকবে। খুব বেশি লোভ লালসা দুনিয়ার ব্যাপারে, এটা ত্যাগ করো, দিল পরিষ্কার থাকবে। রিয়া, মানুষকে দেখানোর জন্য আমল করা, এর থেকেও দিলকে হেফাজতে রাখো, তো দিল পরিষ্কার থাকবে। গীবত ও দরোগ গজব হেরস রিয়াহাম। কিনা ও আমল বখল হাসাদ কিবিরে খোদাই। এরপরে হিংসা থেকে দিলকে পরিষ্কার রাখবে। আল্লাহ খুব বেশি আশা, এই করব সে করব, এই হব সে হব, এর থেকেও দিলকে পরিষ্কার রাখো, এত বেশি আশা পোষণ করবে না। বখল কঞ্জুসি, খুব বেশি কার্পণ্যতা, এর থেকে দিলকে হেফাজত করবে। হাসাদ, হিংসা থেকে দিলকে হেফাজত করবে। অহংকার থেকে দিলকে হেফাজত করবে। এর 10 বস্তু: গীবত করা, কুৎসা রটানো, মিথ্যা বলা, খুব বেশি গোসা করা, লালসার লোভ বেশি বাড়ানো, মানুষকে দেখানোর জন্য আমল করা, আরেকজনকে হিংসা করা এবং অতিরিক্ত আশা পোষণ করা, কঞ্জুসি করা, কৃপণতা এখতিয়ার করা, এরপরে হাসাদ আর হিংসা করা, অহংকার থেকে দিলকে পবিত্র রাখা। এই 10টি কাজ যদি আমি পরিহার করতে পারি তাহলে আমার দিল হবে আয়নার মতো পরিষ্কার। আবার কিছু কাজ আছে, এগুলো অর্জন করা লাগে, তবে হবে আমার আসল উন্নতি আর সফলতা। সেইটা কি? খাহি কে সবই করবে মাকি মঞ্জেলে বালা। খাহি কে সবই করবে মাকি মঞ্জেলে বালা। চাঞ্চিজরা তাড়ালি মোবকুন নফসে সুমারা। চাঞ্চিজরা তাড়ালি মোবকুন নফসে সুমারা। যদি তুমি ঊর্ধ্বমুখী হতে চাও, আরশমুখী হতে চাও, জান্নাতমুখী হতে চাও, উচ্চ মর্যাদা পেতে চাও, তাহলে কিছু কাজ নিজের মধ্যে আনয়ন করো, এগুলো অর্জন করো, তবে পারবে। সেটা কি? তফবিজ কানাআত ইয়াকি সবর রেজাহাম। তফবিজ কানাআত ইয়াকি সবর রেজাহাম। তসলিম তাওয়াক্কুল মহব্বত শুকরে খোদাহাম। তসলিম তাওয়াক্কুল মহব্বত শুকরে খোদাহাম। 1 নম্বর, আমি আমার আল্লাহর হাতে সঁপে দিলাম আমাকে। আমার আল্লাহ যা করেন এতে আমি রাজি আর খুশি। আমাকে আল্লাহর কুদরতি হাতে তুলে দেয়, এটাকে বলে তফবিজ। এর থেকে বড় শান্তি দুনিয়াতে আর কিছু নেই। আমি যার গোলাম, তিনি কখনো আমার অমঙ্গল কামনা করেন না। মনিব কখনো গোলামের অমঙ্গল কামনা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তো এটা কল্পনাও করা যায় না। তো সৃষ্টিকর্তা হিসাবে তিনি আমার মালিক, আমি তার গোলাম, তিনি আমার অমঙ্গল চাবেন? কখনো নয়। তাই আমি আমাকে তার হাতে তুলে দিব, যেভাবে তিনি পরিচালনা করেন এভাবে আমি সন্তুষ্ট। এর থেকে সুখের জীবন আর হইতে পারে না। তফবিজ কানাআত ইয়াকি সবর রেজাহাম। কানাআত, অল্পে তুষ্ট। আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, বেশি দিলেও আলহামদুলিল্লাহ, কম দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যেভাবে আমার ব্যাপারে খুশি, আমি এভাবে তার ব্যাপারে খুশি। কানাআত। ঝিনুকের সিনার ভিতরে মুক্তা সৃষ্টি হয় কখন? ঝিনুক ভাদ্র মাসের অমাবস্যা রাতে সাগরের কূলে ওঠে,
সামান্য একটু বৃষ্টির রেণুর আশায় হা করে বসে থাকে। এই সামান্য একটু রেণু তার মুখে পড়া মাত্র মুখ বন্ধ করে আবার সাগরের তলায় ফিরে যায়। এই বৃষ্টির রেণুর মাধ্যমে তার সিনার ভিতরে লক্ষ টাকা মূল্যের মুক্তা সৃষ্টি হয়। আর যে জন্য কয় না এত অল্প বৃষ্টি হবে না, আরও লাগবে, কয়েক ফোঁটা লাগবে। বেশি বৃষ্টি পড়লে মুখ বন্ধ করে সাগরে যায়, এর দ্বারা মুক্তা হয় না। যদি হয়ও এগুলো দামি হয় না, অরিজিনাল হয় না। তো তাই কানাত অল্পে তুষ্ট। তফবিজ কানাত ইয়াকি সবর রেজাহাম। 3 নম্বর হলো আমার আল্লাহর উপরে ইয়াকিন রাখা, একমাত্র বিশ্বাস আমার আল্লাহর উপরে। 4 নম্বর হলো ধৈর্য, মুসিবতর ধৈর্য, সুখের সময়ও ধৈর্য, সবসময় ধৈর্য ধারণ করা। ধৈর্যের ফল অনেক বড়। গারাচন হে নবী সব রাস্তে দর গমে তুফা বলা বগর দাদো কামে হাজার সালা বরায়াত। সৈয়দনা হজরত নূ আলা নবী গিনা আলাইহি সালাতু ওয়াসসালাম দীর্ঘ 950 বছর যাবৎ শুধু নসিহত করছেন ওনার উম্মতদেরকে। এই 950 বছরে মাত্র 40 জন উম্মত ওনার কথা মানছে, বাকিরা মানেনি। আমরা হলে 2-4 দিন পরে বলতাম কি এ লাভ নেই, এরা শুনবে না। কিন্তু আল্লাহ নবী ধৈর্যের পাহাড় হয়ে নসিহত বন্ধ রাখেননি। 950 বছর যাবৎ বন্ধ নসিহত। এরপরে আসলো তুফান, নৌকাতে উঠলেন ঠিক। 2-4 ঘন্টা থাকার পরও তো মানুষের মাতৃ আসে, বমি শুরু হয়। কিন্তু আল্লাহর পয়গাম্বর দীর্ঘ 40 দিন, 1 মাস 10 দিন নৌকার ভিতরে বন্দি। তারপর না সবরের ধৈর্য কখনো ভাঙে, ধৈর্যের বান কখনো ভাঙেনি, ধৈর্য এখতিয়ার করছেন। যার বরকে তার 3 ছেলের বরকতে আল্লাহ পাক পুরা দুনিয়াকে আবার আবাদ করছেন। হাম, সাম, ইয়াফাস তার 3 ছেলের নাম। এই হামের বংশধর হলো হিন্দুস্তানিরা, আর সিরিয়া এলাকার বংশধর হলো সামের, আর বাকিরা হলো ইয়াফাসের। আল্লাহ তো তার 3 ছেলের মাধ্যমে আল্লাহ পাক পুরা দুনিয়াকে আবার আবাদ করে দিয়েছেন। যদি ধৈর্য আর সবর না ধরতেন তো তাহলে এইভাবে দুনিয়া আবার আবাদ হইত না। এরপর হলো রেজা, এক বলে রেজা বিল কাজা, তাকদির উপরে রাজি থাকা। তাকদির যেভাবে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন এর উপরে আমি রাজি আছি, আমার নারাজগির কোনো কারণ নেই। নারাজ যদি আমি থাকিও 2 পয়সা লাভ হবে। যেভাবে আমার আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন আমার ব্যাপারে হেঁটাই তো ঘটবে। আমি রাজি থাকলেও হেঁটা ঘটবে, না থাকলেও হেঁটাই ঘটবে। তো নারাজ হইয়া লাভ হবে কি? কোনো লাভ হবে না। তাসলিম তাওয়াক্কুল মহব্বত শুকরে খোদা হাম। তাসলিম, আমান্না সাল্লাম না, আল্লাহ যা করছেন হ্যাঁ ঠিক আছে। বৃষ্টি দিছেন হ্যাঁ ঠিক আছে, রৌদ্র দিছেন হ্যাঁ ঠিক আছে, সুখ দিছেন হ্যাঁ ঠিক আছে, দুঃখ দিছেন হ্যাঁ ঠিক আছে, শান্তি দিছেন হ্যাঁ ঠিক আছে, অশান্তি দিছেন হ্যাঁ ঠিক আছে, সন্তান দিছেন হ্যাঁ ঠিক আছে, নিয়ে গেছেন হ্যাঁ ঠিক আছে। তাসলিম, সব কিছু ঠিক আছে আমার আল্লাহর উপরে। তাওয়াক্কুল, একমাত্র ভরসা থাকবে আমার আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল। মহব্বত করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, এবং তিনি যাদেরকে মহব্বত আর ভালোবাসতে বলেছেন তাদেরকে মহব্বত করবো, ভালোবাসবো। আলেম ওলামাদেরকে, আল্লাহওয়ালাদেরকে, নবীদেরকে, সাহাবাদেরকে, আউলিয়া আল্লাহদেরকে, স্ত্রীকে, সন্তান সন্ততিকে, বাইতুল্লাহকে, মসজিদকে, মাদ্রাসাকে, কোরআন শরীফকে, হাদিস শরীফকে, কিতাবকে ভালোবাসতে বলেছেন, এগুলোকে ভালোবাসবো। এটা হলো মহব্বত। শকরে খোদা হাম, এবং আল্লাহ পাকে শকর আর কৃতজ্ঞতার প্রকাশ করা। সামান্য একটা বাতাসের ঝোঁকা গায়ে লাগলো, আরাম লাগলো, আলহামদুলিল্লাহ। পিপাসার রুচি অনুযায়ী পানি পেয়ে গেলাম, পান করতে পারলাম, আলহামদুলিল্লাহ। ক্ষুধা লাগলো, খেতে পারলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শকর যত আদায় করব তত নেয়ামত বেড়েই চলবে। এটা আমার আল্লাহর নিয়ম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শকর আদায় করলে, কৃতজ্ঞতার প্রকাশ করলে সন্দেহাতীতভাবে আল্লাহ পাক নেয়ামত বাড়াইয়া দেন। পয়সা তো খরচ হবে না, অন্তর থেকে আল্লাহর কৃতজ্ঞতার প্রকাশ করা আর মুখে আলহামদুলিল্লাহ বলা, এটা হলো শকর আদায় করা। খাউফে খোদা ইলমে সামা রগবতে উকবা। খাউফে খোদা ইলমে সামা রগবতে উকবা। ইখলাসে আমল তওবা কুনি সুবহ মাসাহাম।
এখলাসে আমল তওবা কুনি সুবহ মাসাহাম। আল্লাহ পাকের ভয় অন্তরে সৃষ্টি করে রাখা, সবসময় আল্লাহর ভয় দামানগীর থাকবে, অন্তরে লেগেই থাকবে। এলমে সামা, আসমানি এলেম অর্জন করার চেষ্টায় আমি সবসময় ব্রত থাকব। বেহেশতে জিওয়ারে হোক, তালিমুল ইসলামে হোক, ছোট ছোট কিতাব থেকে আস্তে আস্তে বড় কিতাবের দিকে যাব। আলেম ওলামাকে জিজ্ঞেস করে করে দিন শেখার চেষ্টা করব। আর এখন তো জায়গা জায়গায় বয়স্কদের জন্য নৈশ শিক্ষার ব্যবস্থা মাশাআল্লাহ আমাদের এখানেও আছে। এখানে ভর্তি হয়ে শিখতে থাকব। এটাকে বলে আসমানি এলেম। এটা যদি আমি অর্জন করতে পারি তবে সফল কাম। রকবতে রকবা, আখরাতের দিকে সবসময় মাইল থাকা, আখরাতমুখী হয়ে থাকা। দুনিয়া 2-4 দিনের হায়াত শেষ হয়ে যাবে, আখরাতের হায়াত তো শেষ হওয়ার নয়, তো আখরাতমুখী হয়ে থাকা। এখলাসে আমল তওবা কুনি সুবহ মাসাহাম। আমল করব তো এখলাসের সাথে করব, মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালনার্থে আমল করব। আমল করলে সওয়াব হবে, আমল করলে নেকি হবে, আমল করলে জান্নাত পাবো, আমল করলে আল্লাহ রাজি থাকবেন, এগুলো তো আছেই। মূল উদ্দেশ্য আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমলের জন্য, তাই আমল করব। ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার আব্বা হযরত আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি কত উঁচা পায়ের বুজুর্গ। তাহাজ্জুদের পরে 2 হাত তুলে দোয়া করতেছেন, হঠাৎ দেখেন তার 2 হাতে আরও ছোট ছোট হাত দুইখান। ভয় পাওয়ার কথা নয়। এক তো রাতের অন্ধকার, তাহাজ্জুদের সময় দোয়ার মধ্যে ওনার হাতের উপরে ছোট ছোট আরও হাত দুইখান। দিনের বেলা এক বুজুর্গকে জিজ্ঞেস করলেন, আমি তাহাজ্জুদের সময় দোয়া করতেছিলাম, আমার হাতের উপরে দেখি ছোট বাচ্চার মতো ছোট্ট হাত দুইখান, এটা কি? তো জবাব দিলেন, তোমার ঘরে একজন সন্তান জন্ম নেবে, সে হবে আল্লাহর ওলি, সে হবে আল্লাহর ওলি, এটা তার হাত। ঠিক জন্ম নিলেন সন্তান, নামও রাখা হলো ওলিউল্লাহ, মানে আল্লাহর ওলি। ওনাকে ইমামুল হিন্দ বলা হয়। আমরা যে হাদিস পড়ি আর পড়াই, আমাদের হাদিসের সূত্র তার মাধ্যম হয়ে আরবে যাইয়া পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মকবুলিয়ত তাকে দান করেছেন, তার ছেলেগুলোকে আল্লাহ এমন মকবুল বানাইয়েছেন। প্রত্যেকটা ছেলে, ছোট্ট ছেলে শাহ আব্দুল গনি হযরত দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির আব্বা, উনি এন্তেকাল করেছেন বাকি ভাইদের থেকে আগে। বয়সে সবাই ছোট, এন্তেকাল করেছেন আগে। ওনাকে দফন করে এসে ওনার বড় ভাই সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন, हमने हमारे छोटे भाई को नहीं पहचाना, আমরা আমাদের ছোট ভাইকে চিনতে পারিনি। आज दफनाने के बाद कश्फ से ये मालूम हुआ कि उनके खातिर दहली के चारों तरफ 14 मील तक अजाब कबूर बंद हो गया। ওনাকে দফন করার পরে কাশফের মাধ্যমে জানা গেল যে ওনার খাতিরে দিল্লির চতুর্দিকে 14 মাইল পর্যন্ত কবর আযাব বন্ধ হয়ে গেছে। তো ওই খানদানের আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আর ওনার আব্বা শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইবাদত করতেন খুব বেশি। কে জিজ্ঞেস করছে, হুজুর এত ইবাদত করেন? আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলতাম আল্লাহকে রাজি করার জন্য, অথবা বলতাম সওয়াবের জন্য, কিংবা বলতাম বেহেশতের আশায়। আর আল্লাহর বান্দা জবাব দিলেন কি, আল্লাহ পাক সৃষ্টি এত করেছেন ইবাদতের জন্য, ইবাদত করব না তো কি করব? ইশারা করলেন ওই আয়াতের দিকে। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো সৃষ্টি তো ইবাদতের জন্য, তো ইবাদত করব না কি করব? তা ইবাদত বেশি। আল্লাহ তো খৌফে খোদা, ইলমে সামা, রগবতে উকবা, এখলাসে আমল তওবা কুনি সুবহ মাসাহাম। তো আমল করব তো এখলাসের সাথে, আমার আল্লাহর বিধান আমল করা, তাই করি। করলে কি হবে এটা আমার আল্লাহর হাতে, এটা আমার দেখার বিষয় নয়। শেষমেশ হলো সকাল সন্ধ্যা তওবা করা। সারাদিন যে সমস্ত গুনাহ হয়েছে সন্ধ্যায় তওবা করে নিলাম, সারা রাত যে সমস্ত গুনাহ হয়েছে সকালে তওবা করে নিলাম।
দিনের হিসাব দিনে শেষ। যে সমস্ত ব্যবসায়ী দিনের হিসাব দিনে শেষ করে এরা উন্নতি করতে পারে। আর যারা দিনের হিসাব দিনে শেষ করে না, যে পরে করবো আর কি, করতে করতে বছর শেষে হিসাব মিলাতে পারে না, এরা লস খায়। তো দিনের হিসাব দিনে আমার শেখ মুর্শেদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুম বলেন, অন্তত শোয়ার বিছানায় আসার পর একটু আজকে সারা দিন কি করছো, শোয়ার বিছানা থেকে ওঠার পর হতে নিয়ে বিছানায় ফেরা পর্যন্ত দেখো ভালো কাজ কী পরিমাণ, মন্দ কাজ কী পরিমাণ। যদি দেখো ভালো কাজ বেশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করো, আগামীকাল আরও বেশি ভালো কাজ করার তৌফিক হবে, শুকর আদায় করো। আর যদি দেখো মন্দ কাজ, আস্তাগফিরুল্লাহ, তওবা করো। মন্দ কাজ বেশি হলে তওবা করো। আর মন্দ কাজ যদি কম হয়, হেটার জন্য তওবা। তো রাত্রে শোয়ার আগ দিয়ে তওবা করে শুয়ে যাও, এটার জন্য লম্বা চৌড়ার সময় ব্যয় করা লাগবে না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কত গুনাহ করছি, জানায় অজানায়, আমি ক্ষমা চাই। তা আমি ক্ষমা চাইলে আল্লাহ পাকের সাথে আমার সাথে তো আইল ঠেলাঠেলি নেই। তিনি তো আসেনি ক্ষমা করার জন্য। তিনি গাফফার, তিনি সত্তার, তিনি ওয়াহ্হাব। তো তিনি ক্ষমার জন্যই সবসময় প্রস্তুত। ঘুমানোর আগে একটু ক্ষমা চেয়ে ঘুমিয়ে যাই, পয়সা খরচ হবে না, শক্তিও ব্যয় করা লাগবে না। এখলাসে আমল তওবা কুনি সুবহ মাসাহাম। তো সকাল সন্ধ্যা তওবা, এই কাজগুলো যদি করতে পারি, আমার অন্তর হবে আয়নার মতো পরিষ্কার। এই অন্তর নিয়ে থাকলে দুনিয়া আখিরাত আমার জন্য হবে সুখময় স্থান, জান্নাতে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।